রঘুনাথপুর পৌরসভা এলাকায় অবৈধ দখলদার উচ্ছেদের আগে ক্ষতিগ্রস্ত গরিব ও অসহায় মানুষদের উপযুক্ত পুনর্বাসনের দাবি জানালো রঘুনাথপুর টাউন কংগ্রেস কমিটি। কমিটির সভাপতি তারকনাথ পরামানিক বলেন, অবৈধ দখলদারি উচ্ছেদের বিরুদ্ধে তারা নন, তবে পুনর্বাসন ছাড়া মানুষের জীবন জীবিকা নষ্ট করে উচ্ছেদ অভিযান চালানো উচিত নয়। তিনি দাবি করেন, সরকার আগে পুনর্বাসনের ব্যবস্থা করুক, তারপর উচ্ছেদ কার্যকর করা হোক, অন্যথায় গরিব মানুষের স্বার্থে কংগ্রেস আন্দোলনের পথে নামবে বলে সতর্কবার্তা দিয়েছে সংগঠন। আমরা এই খবরটা শুনেছি যে রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যানের পক্ষ থেকে রঘুনাথপুর পৌরসভা এলাকায় মাইকিং করানো হয়েছে। আমরা সমস্ত রকম অবৈধ দখলদারির উচ্ছেদের পক্ষে, কিন্তু আমরা চাই যে অসহায় গরিব মানুষগুলো জীবন জীবিকার ওপর বুলডোজার চালিয়ে দিচ্ছে এই বিজেপির সরকার, তাদেরকে উপযুক্ত পুনর্বাসন দেওয়া হোক। সেই পুনর্বাসন দিয়ে তারপরে উচ্ছেদ করা হোক। আজকে আমরা রঘুনাথপুর টাউন কংগ্রেস কমিটির পক্ষ থেকে রঘুনাথপুর পৌরসভার পৌর প্রধানকে আমরা লিখিত আকারে জানিয়েছি, সেই সঙ্গে আইসি সাহেবকে কপি দেওয়া হয়েছে, এসডিপিও সাহেবকে কপি দেওয়া হয়েছে এবং এসডিও সাহেবকে কপি দেওয়া হয়েছে। আমরা বারবার দাবি রেখেছি যে গরিব অসহায় মানুষের চোখের জলে যেন উন্নয়ন না হয়। এই বিজেপির সরকার, এই বিজেপি বড় লোকের পার্টি, এরা ক্ষমতায় জিতে গরিব মানুষের পেটে মারছে লাঠের পাশে সংসার করে আছে। তাহলে 7 তারিখের পরে একটা দোকান উচ্ছেদের কথা বলা হয়েছে, তার আগে কি পুনর্বাসন দিতে পারবে প্রশাসন? দেখুন, সরকার যদি চায়, আজকে ডিবিসিতে, আজকে শ্যাম স্টিলে প্রচুর বহিরাগত এসে কাজ করছে। বিজেপির যারা নেতা আছে, বিজেপির যারা এমএলএ আছে, তারা তো ডিবিসির সাথে কথা বলে, শ্যাম স্টিলের সাথে কথা বলে এই সব যারা কর্মহারা হয়ে যাবে তাদেরকে ওইখানে কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারে। তারা চাইলে আজকে বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে এসে পড়ে লোকজন, তারা আজকে ডিবিসিতে, আজকে শ্যাম স্টিলে, আজকে শাকম্ভরিতে, আজকে ব্রেভোতে তারা কাজ করছে, আর এলাকার মানুষ শুধু ধোঁয়া খাচ্ছে। তাহলে বিজেপির নেতৃত্ব, বিজেপির এমএলএ যদি চায়, তাহলে শ্যাম স্টিলে, ডিবিসিতে তাদের কেন কাজের ব্যবস্থা করে দিতে পারবে না? আর যে পরিবারগুলো রাস্তার ধারে বসবাস করছে তাদেরকে ঘরের ব্যবস্থা করে দিক, তারপরে তারা অবৈধ দখলদারি উচ্ছেদ করুক। কিন্তু কোনো রকম পুনর্বাসন না দিয়ে আমরা এই উচ্ছেদকে মেনে নেব না। পরবর্তীকালে যদি উচ্ছেদ করা হয়, আপনাদের পদক্ষেপ কি থাকবে? আমাদের কংগ্রেসের একটাই পদক্ষেপ রইবে যে আমরা মানুষের কাছে যাব। এই বিজেপির গরিব বিরোধী চরিত্র আমরা মানুষের সামনে তুলে ধরব এবং যেখানে যেখানে গেলে এই সমস্যার সমাধান হবে আমরা সেই সব জায়গায় যাব, আইনের সহায়তা নেব এবং মানুষের পাশে দাঁড়াব। আপনার পরিচয়? আমি তারক পরামানিক, আমি রঘুনাথপুর টাউন কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট। আমার তো রোজগার জায়গা নাই, আর আমার পরিবারের সমস্যা নেই। আমার একটি ছেলে আছে, সেও ছিল রোগী, বুঝলেন। আমার মেয়ে ছেলেরা জমিন জমিন খাটিয়ে আমরা খাই, তাই এখন হঠাৎ আমি যাবো কোথাকে বলুন? আমাদেরকে তো টাইম দিতে হবে, কিংবা কিছু তো ব্যবস্থা করে দিতে হবে। আমরা কোথায় বসবো জিনিসপত্র নিয়ে, ছোটো ছোটো ছেলেরাকে নিয়ে বলুন? রাস্তায় তো বসতে পারবো না বাবা। কত বছর ধরে আছেন এখানে? আমরা একা স্ত্রী ছেলে পেলা নিয়ে ওইটাও ওনারা ব্যবস্থা করুক। আমাকে ব্যস্ত কোনো জায়গায় দেখান, এমনিতে কেউ ব্যস্ত দিবে।
সেই ভোট দিচ্ছি, সব করছি আপনারাকে, আর আপনারা এই ব্যবস্থা করছেন। হট সামনে বর্ষা আসছে, এই বর্ষাকাল কোথায় ছেলে পিলা নিয়ে যাই রইব? ঝুড়ে ঝাপড় লোক রইতে দিবে না, সাপে খপে ছিঁড়ে খাইয়ে দিবে ছেলে পিলাকে, কোথায় থাকবো বলুন? এই ব্যবস্থাটা আপনারা আগে করুন, আমাদেরকে হাতে কাগজ দেন, লিস্ট দেন। মাইকিং করা হচ্ছে, শুনছেন তো? শুনছি তো সবাই, কিন্তু শুনে আমাদের কোনো সমস্ত যে নাই, আমার কোনো ক্ষমতা নাই। এই ঘরটার আমার অবস্থা দেখছেন, তাহলে কি আমি ঘরটা করতে পারতাম না? কি নাম আপনার? আমার নাম মেনকা সিং। কত বছর ধরে আছেন? ওই তো বললাম 83 সাল। রঘুনাথপুর বাসী যেমন দোকানপাট ঘর আছে, মানুষের স্থায়ী জায়গা যেমন হয়, মানুষ যেমন ভালো থাকে, আর এই যে ভোটের সময় নেতারা আসছে তার কোনো কাজ হচ্ছে না, কাজ যেমন একান্ত হয়, এটাই আমার কামনা। আমার বাবা পিডাব্লিউ সরকারের কাজ করতো, এখন পেনশন পায়, তার বিনিময়ে আমিও বাবাকে রাখছি। আমি পরবর্তী সময়ে কি পাই, দোকানপাট করে খাই। আমার দুটো মেয়ে পড়া মোটামুটি, বড়টা এইচএস, ছোটটা ক্লাস 9। এই দোকান তো ভেঙে দিতে পারে। দোকান ভেঙে দিলে আমাকে দেখতে হবে কোনো কাজের কর্মের মধ্যে, কোনো তো কাজ নেই এখন, কি নাম সরকারের তো কাজ নেই। আমার নাম হচ্ছে সমীর কুমার দাস, ক্লাস 8 পাস। আপনার রয়েছে? হ্যাঁ, আমরা তো ফুটপাতে বাস করি, ভোট লিবার সময় ভোট লিছে নেতাগুলা, ভাঙাভাঙি করছে, সব শুনছে, তাহলে আমাদের কোনো ব্যবস্থা করা তো দরকার। আমরা কোথায় যাবো এই সময়? আমাদের তো ক্ষমতা নাই জায়গা কিনি বা ঘর করি বা কোথাও থাকার মতন ভাড়া দিয়ে টাকা থাকবে, তবে ভাড়া দিতে হবে আমাদেরকে, নাইলে কোথা থেকে পাবো আমরা? আমাদের সেটাও ক্ষমতা নেই। ছোট বাচ্চা নিয়ে কোথায় ঘুরি বলবো? মেঘে জোরে কে রেতে দিবে আমাদেরকে? কত বছর ধরে থাকেন এখানে? আমরা অনেক দিন থেকে আছি। আমার তখন শ্বশুর শাশুড়ি কম বয়সে এখানে বাচ্চা কাচ্চা হয়েছে, তখন থেকে আছে এখানে। যদি বাড়িগুলো ভেঙে দেয় তো কি করবেন? কোথায় থাকবো আমরা? সেটা ব্যবস্থা করা তো দরকার। পার্টির লোককে যারা দিচ্ছে ভোটে, তাদেরকে ভোট দিচ্ছি, তাদেরকে তো ব্যবস্থা করা দরকার। ফুটপাতের লোকগুলো, ফুটপাতে আমরা বাস করছি পিডাব্লিউ জায়গাতে, হ্যাঁ, আমরা রইব কোথায় বাচ্চা কাচ্চা নিয়ে? না দিতে দিতে হ্যাঁ? তাহলে তো মমতাই ভালো ছিল আমাদের। কি নাম আপনার? আমার নাম প্রতিমা বাউরি। রঘুনাথপুর থেকে সুশান্ত কৈবর্তর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।